হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম সেই বরিশাল পোলট্রি হাউসে। অনেক দিন পরে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। যে পোলট্রি হাউসের ভিডিও আমি আগে পূর্বে অনেকেই ভিডিও আপলোড দিয়েছি, তো এরকমটা হয়তো দেয়নি, অন্য রকম ভিডিও ছিল। তো আজকের ভিডিওটা হলো যে আসলে দোকানের পরিস্থিতি কেমন বা কী অবস্থায় চলছে সেটা জানানোর জন্য। তবে এখন বর্তমানে যে অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো সেই অবস্থায় আমাদের ফার্মের অবস্থা না, একমাত্র যে কোনো ব্যবসায়ের অবস্থাই খুব খারাপ। তবে আপনারা সবাই দোয়া করবেন জানি দেশের পরিস্থিতিটা ভালো হয়। তবে বাংলাদেশের পরিস্থিতি এত পরিমাণ খারাপ যে কখনো ভাবিনি যে এত বড় খারাপ অবস্থা হবে, যে এই বর্তমান সরকার এসেও যে এরকম কিছু করতে পারবে না বা ব্যর্থ থাকবে বুঝতে পারিনি। তো এ পর্যন্ত অনেকটাই পরিবর্তন থেকে অপরিবর্তনের দিকে চলে গেছে। যে কারণ যে আমরা ভাবছিলাম নির্বাচনীয় সরকার আসার পরে হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো চলবে, ভালো হবে। তো এখন বর্তমানে দেখতেছি যে না, তার চেয়ে আরও খারাপ হচ্ছে। এখন এমন কোনো আশা এবং ভরসা নেই যে সামনে আরও 6 মাস বা 1 বছর অপেক্ষা করলে যে আমাদের ব্যবসাটা হয়তো আরেকটু ভালো চলবে। তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন। বাহিরের কান্ট্রিতে যারা আছেন, বাহিরের রাষ্ট্রে যারা আছেন, তারা সবাই দোয়া করবেন বাংলাদেশের পরিস্থিতি জানি একটু স্থিতিশীল হয়। প্রত্যেকটা পণ্যের দামই বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, আর প্রত্যেকটা মানে বাজারের প্রত্যেকটা পণ্যের উপরেই হাহাকার শুরু হয়ে যাচ্ছে। যেমন কাস্টমার নাই, আমাদের বেচা কিনা নাই, আমাদের মন খারাপ বা পরিস্থিতি ভালো না, এরকম প্রত্যেকটা ব্যবসায়ী পরিস্থিতি খারাপ। আমার মনে হচ্ছে যে আর বিগত 6 মাসের ভিতরে বাংলাদেশের অবস্থা যদি এরকম থাকে, তাহলে আমার মনে হয় না যে 50% ব্যবসায়ী থাকবে, বাকি ব্যবসায়ী ঝরে পড়ে যাবে। 100-র ভিতরে আপনারা 50% লোকই চলে যাবে। যেমন ব্যবসার এরকম পরিস্থিতি হলে কতদিন ঘাটতি দেওয়া যায়? ঘাটতি দিতে দিতে আমাদের পরিস্থিতি এখন একদম অবস্থা খুবই করুণ, যে আমাদের অবস্থা নাই বললেই চলে। তো আমরা আর কতদিন এভাবে থাকবো বা এভাবে দেখবো? আপনারা একটু আমাদের পাশে দাঁড়ান বা পাশে থাকেন। যত ব্যবসায়ী আছে প্রত্যেকটা ব্যবসায়ীরই অবস্থা খারাপ। কারণ যারা কোটি টাকার ব্যবসা করে তারা কোটি টাকার সমস্যায় আছে, যারা লাখ টাকার ব্যবসা করে তারা লাখ টাকার সমস্যায় আছে, যারা 1000 টাকার ব্যবসা করে একমাত্র তারা 1000 টাকার ব্যবসার ভিতরে 1000 টাকার কষ্টে আছে। তো সবাই দোয়া করবেন আমাদের ব্যবসার পরিস্থিতিটা জানি একটু ভালো হয়, বা দোয়া করবেন সবাই যাতে আমাদের ব্যবসা এরকম না থাকে, ধীরে ধীরে জানি ব্যবসার পরিস্থিতিটা ভালো হয়ে যায় বা ভালো হয়ে দাঁড়ায়। তবে সবাই পাশে থাকবেন বা 2-1 জনের দেখার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন। সবাই যতটা পারেন শেয়ার করবেন, যতটা বেশি শেয়ার হবে আশা করছি অতটা বেশি আমাদের ভিডিওগুলো বাহিরের কান্ট্রির সবাই দেখবে। আর দেখলে হয়তো আমাদের বাংলাদেশের জন্য একটু উপকার হতেও পারে, আমি আশা করছি। তবে আমি দৃঢ় বিশ্বাস যে আমাদের বাংলাদেশের জন্য সবাই সহযোগিতা করবে বা সবাই পাশে দাঁড়াবে, এই প্রত্যাশায় আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। আর আপনিও ফুল ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। খোদা হাফেজ। আমি এমজি রানা।